আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হোঁচট খায় কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে জন ইয়াবোয়াহর ক্রসে মাথা ছুঁয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রড্রিগেজ। 1-1 গোলের সমতায় শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টি শুটআউটে। সেখানে হতাশ করেন লিওনেল মেসি। ট্রাইবেকারে মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডার ডোমিনেজকে বিভ্রান্ত করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু তার পেনাল্টি শট বার পোস্টে লেগে চলে যায় উপরে। পরবর্তীতে এমিলিয়ানো মার্টিনেজ দুটি পেনাল্টি ঠেকিয়ে আরেকবার নায়ক বনে যান। ইকুয়েডরকে 4-2 ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও খেলা নিয়ে শঙ্কা ছিল, তবে শঙ্কা উড়িয়ে এদিন শুরু থেকেই মাঠে ছিলেন তিনি, কিন্তু চেনা ছন্দে ছিলেন না মেসি। ম্যাচ শেষে ইন্টার মিয়ামি তারকা জানালেন ইনজুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে। তিনি বলেন, এখন আমি ঠিক আছি, কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সবসময়ই ছিল, তবে পেশিতে এখন কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞেস করেছিল খেলতে প্রস্তুত কিনা, আমি হ্যাঁ বলেছি। মেসির পেনাল্টি মিসের পর দিবু নামে বেশি পরিচিত এমিলিয়ানো মার্টিনেজ দুটি সেভ না করলে ছিটকে চলে যেতে পারত আর্জেন্টিনা। পেনাল্টি নিয়ে মেসি বলেন, খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি আমাদের দুই গোলকিপার দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলেছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।